আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস হৃদয়। তো নয়েজের প্রবলেম হতে পারে কারণ মাইক্রোফোন সাথে নাই। তো ইতিমধ্যে সকলে হয়তো জানেন আমার একটু পরিস্থিতি খারাপ, যার কারণে হয়তো ভিডিও তো এরকমভাবে আসতে পারতেছি না, যার কারণে হয়তো চ্যানেলটা অনেকটা ডাউন প্রসেসে। তো আপনাদের কাছে শুধু দোয়া চাইতে পারি যাতে হয়তো কোনো একটা ব্যবস্থা আমার হয়ে যায়, সেক্ষেত্রে আবার পুনরায় ভিডিওতে ফিরতে পারি। তো আজকে হঠাৎ করে আসলাম, আমি একটা জায়গায় আসছি, এখানে পরিবেশটা খুবই ভালো লাগতেছিল, তাই মনটা ফ্রেশ হয়ে গেল। তার জন্য চিন্তা করলাম একটা আপডেট দিই, যেহেতু মালয়েশিয়াতে এখন ইদারিং যাবৎ প্রচুরই আপডেট আসছে, বাট আমি দিতে পারতেছি না, আমার সময়টা খারাপ এই কারণে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে আসছি সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট। নতুন বলতে গেলে পুরনোই, বাট আমার যারা অডিয়েন্স আছে কিছুদিন ধরে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, বাট আমার ওইরকম মন মানসিকতা নাই যে আমি তাদের সাথে কথা বলবো, বা ওইরকম সময় পাচ্ছি না। নানান কাজে ব্যস্ত আছি, বাট এখন সময়টা অবসর, বাট মনটা ফ্রেশ না, যার কারণে ওইরকমভাবে আপনাদের মাঝেও আসতে পারতেছি না। তো আমার বাড়ি থেকে কল করে বলতেছে যে অনেক অডিয়েন্সরা আমাকে ফোন করে আপডেট জানতে চাচ্ছে। তো আপনাদেরকে বলবো ডিরেক্টলি কন্ট্যাক্ট নাম্বারে ফোন না করে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারটা আছে যেটা অনলাইনে, ওইখানে কন্ট্যাক্ট করেন, সেক্ষেত্রে হয়তো আমাকে পেতে পারেন। বাট এখন যদি কেউ আমাকে কলে না পান, তো তাদেরকে বলবো মন খারাপ করবেন না। যখন আমি ভালো কোনো পর্যায়ে আসব, অবশ্যই আমি আপনাদের সাথে আগের মতো ট্রাই করব, আগের থেকে ভালোভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার। তো বাড়তি কথা বললাম, মাঝখানে আমার কিছু সমস্যা আমি আপনাদেরকে বললাম, আর আবারও বলি হয়তো আশেপাশে বাতাসের নয়েজ থাকতে পারে, কারণ সামনের দিঘি, এই কারণে। তো সবাই একটু ভয়েসটাকে নিয়ে নেবেন, ভালো করে বোঝার চেষ্টা করে নেবেন। বর্তমান সময়ে মালয়েশিয়ার কলিং ভিসাতে কিন্তু অনেক আপডেট আসছে। তো এর মধ্যে যাদের প্লান্টেশন ভিসা এবং 18,000 কর্মী, তাদের আপডেটটা কি অনেকেই আমার কাছে জানতে চাচ্ছে। তো বর্তমানে প্লান্টেশনের ভিসার কর্মীদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। 31শে জানুয়ারি পর্যন্ত লাস্ট আসার যে ডেটটা ছিল সেটা বাড়িয়ে মার্চের 31 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো এর মধ্যে কর্মীদেরকে মালয়েশিয়া আসতে হবে। তারপরেও কিছু কিছু আপডেট আছে, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব ওই বিষয়ে। আপনারা যদি বর্তমান সময়ে যে নিউজগুলো আপনাদের জানা দরকার, আপনারা জানেন না, আমার কাছে জানতে চান বা আমাদের কাছে জানতে চান, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, মালয়েশিয়াতে যারা ইউটিউবে ভিডিও বানায়, তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওর নিচে কমেন্টে এসে আপনারা বলবেন আপনাদের কি মন্তব্য, কি জানার ইচ্ছা আছে। এরপরে যে 18,000 কর্মীদের কি আপডেট বর্তমান সময়ে, হয়তো আমি এর পরবর্তী ভিডিওতে ট্রাই করব খুব শীঘ্রই ফিরে আসার জন্য। তো শুধু আপনারা দোয়া করেন যাতে আপনাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। আর যেহেতু চ্যানেলটা অনেক দিন যাবৎ ভিডিও আপলোড হচ্ছিল, বাট একটা সমস্যার কারণে হয়তো আমারই কিছু প্রবলেমের কারণে আমি হয়তো ফিরতে পারতেছি না। তো আপনাদেরকে বলবো শুধু আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি খুব শীঘ্রই সকল কিছুর বাধা অতিক্রম করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। তো বরাবরের মতো ভিডিও আমি এখানেই শেষ করবো। আর শেষ করার আগে যে আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য আসছি, সেটা হচ্ছে যে 31শে মার্চের মধ্যে আপনাদেরকে মালয়েশিয়া আসতে হবে। কলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে, যারা জানেন না তারা তো জেনে গেলেন। আর যাদের কাছে ভিডিওটা যায় নাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের আশেপাশে যদি কোনো মালয়েশিয়ার কলিং ভিসার কর্মীরা থাকে, অবশ্যই তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করেন যাতে তাদের কাছে আপডেটগুলো পৌঁছায়। বর্তমান চ্যানেলটা যেহেতু এখন ফ্রিজ আছে, যার কারণে হয়তো ভিডিওগুলো ওইরকমভাবে পৌঁছাতে না পারে, না হয়তো পৌঁছাতে পারে। তো বরাবরের মতো ভিডিও আমি এখানেই শেষ করব। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।